ঈদযাত্রায় বিভিন্ন মহাসড়কে যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে। এর মধ্যে গাজীপুর চৌরাস্তা ও কালিয়াকৈরে চন্দ্রা তেমাথা মোড় এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বাস স্ট্যান্ড, মদনপুর মুরগাপাড়া চৌরাস্তা সহ বেশ কয়েকটি মোড় অন্যতম। যাত্রী ও চালকদের দাবির প্রেক্ষিতে এসব এলাকায় সতর্ক অবস্থান থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। চন্দ্রা তেমাথা মোড় দিয়ে উত্তরবঙ্গের ২২টি জেলার যানবাহন চলাচল করে। মোড়ে আইল্যান্ড স্থাপন করায় সড়কের পশ্চিম পাশে রাস্তা সরু হয়ে পড়েছে। এবারের ঈদযাত্রায় এতেই দেখা দিতে পারে বিপত্তি। নবীনগর ও বাইপাইল হয়ে ছুটে আসবে হাজার হাজার বাস, আবার গাজীপুর থেকেও আসবে অসংখ্য যান। ফলে চন্দ্রা মোড়ে যানজট অবধারিত বলে মনে করেন যাত্রী ও চালকরা। এই পার দু পার দুই পার থেকে গাড়ি আসে, এই জন্য যানজটটা বাজে। আইল্যান্ডে মনে করেন যে গাড়ি ঢুকলে তখন এই ভিতরে যে গাড়ি সবাই প্যান্ডার ওটায় মনে করেন যে যানজট বেড়ে যায়। গাজীপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আকমো আক্তারুজ্জামান বসুনিয়া বলেছেন, চন্দ্রা মোড়ে যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে। এই ফ্লোটাকে স্বাভাবিক রাখার জন্য আর কি আমরা চেষ্টা করব, যাতে এই জায়গাতে আর কোনো ধরনের অবস্টাকল তৈরি না হয় বা একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি এসে থামিয়ে আপনার যাতে পুরো রাস্তাটা ব্লক না হয়ে যায়, এই ব্যবস্থাটা আমরা করব। ঈদযাত্রায় কেন্দ্র করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গগামী যানবাহনের চাপ। গতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়েছে হাইওয়ে পুলিশ। টোল প্লাজার যানজট নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে ব্যবস্থা। কোনো প্রকার মানুষের সমস্যা না হয় পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে, যাতে খুব দ্রুত টোল আদায় করে গাড়িগুলো পার করা। ঝুঁকি এড়াতে যারা আগেভাগেই বাড়ির প্রাণে রওনা দিয়েছেন তাদের দাবি যানবাহন সিন্ডিকেট নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর। এই যে গাড়ির একটা হয়রানি, এরা সারা বছরই এরকম করে। ঈদের আগেই যাচ্ছি, তথাপিও এখনো আমরা পর্যাপ্ত পরিমাণ টিকিট পাইনি। ঈদযাত্রায় ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। যানজট নিয়ন্ত্রণে ফুটপাত দখলমুক্ত, ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ, রং সাইডে গাড়ি চলাচল এবং যত্রতত্র পার্কিং ও উঠানামা বন্ধ করা জরুরি বলে মনে করেন এই পথ ব্যবহারকারীরা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে আগেভাগেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মহানগর পুলিশ। ক্রাইম পুলিশ যখন রোডের উপরে থাকবে, ভলেন্টিয়াররা যখন রোডের উপরে, জনগণ যখন আমার পাশে কাজ করবে, আমি মনে করি ছিনতাই, এই চুরি ছিনতাইগুলো অবশ্যই দমন হবে। ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দৈনিক অন্তত 18 থেকে 20,000 যানবাহন চলাচল করে। ঈদের সময় যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়ে যায়। মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সাইনবোর্ড হতে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত মোট 21 কিলোমিটার সড়ক, মৌচাক বাস স্ট্যান্ড, চিটাগাং রোড, শিমরাইল মোড়, কাশপুর বাস স্ট্যান্ড, মদনপুর ও মুরগাপাড়া চৌরাস্তায় যানবাহন চালক ও যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হয়। যানজট হয়তো প্রশাসনের জন্য আমরা অনুরোধ করব যেন প্রশাসনের নিরসন করে রাস্তাঘাট। পরিবহন কর্তৃপক্ষ বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলে ঈদযাত্রায় স্বস্তিদায়ক হবে। এটা যদি আইন শৃঙ্খলা বাহিনী একটু সক্রিয়ভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে হয়তো মানুষের যাত্রা নির্বিঘ্ন হবে। কাশপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কে বিশৃঙ্খলা এড়াতে ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা তো নিয়মিত টহলের মাধ্যমে কোথাও যদি ছোটখাটো সমস্যা আমরা দ্রুত নিষ্পত্তি করে রাস্তাটা সচল থাকে সেই চেষ্টা করব। সবকিছুর পর এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে, এমনটাই চাওয়া সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।